এই কর্মকাণ্ডকে বেদাত বলছে, এরও ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে পাগল হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? ব্রাজিল আর, অথচ নামাজের আজান হয়েছে, নামাজ আসতে বললে আমি অসুস্থ, দাঁড়াতে পারি না, বসতে পারি না, সিজদা দিতে পারি না, আমার কষ্ট হয়। এই রকমের মুরব্বীরা কিন্তু টিভির পর্দায় আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পাগল। যখন আল্লাহ বান্দার পাপের কারণে সহ্য হয়ে যায়, বান্দা যখন রং তামাশায় উলঙ্গপনায় বান্দা যখন বের হয়ে যায়, ফুটবল খেলার নাম দিয়ে মহিলা পুরুষ দলাদলি করে, এইভাবে বেহায়াপনা করে, যেইভাবে দর্শন, জেনা, বেবিচার, শরাব, মদ, মাদকের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি, এই রকমের অকারেস অপকর্মগুলো যখন মুসলিম রাষ্ট্রে বিসীমা অতিরিক্ত হয়ে যায়, আল্লাহ এদের উপর অসহ্য হয়ে যায়, তখন আল্লাহ না পারতে আল্লাহর পক্ষ থেকে এই রকমের গজব স্বরূপ ভূমিকম্প বান্দাদের জন্য নাজিল করে। লক্ষ লক্ষ যে আজকে টাকা খরচ করে, আজকে সারা বাংলাদেশের মধ্যে কোটি কোটি টাকা শুধু আপনার পতাকা টাঙ্গানোর জন্য খরচ হয়ে গেছে। এগুলো কিন্তু কুসংস্কার হয় না। যখন মুস্তফার আশেক ইমামে হুসাইনের প্রেমিকরা, আশেকেরা যখন সুদায় কারবালার মাহফিল করে, তখন কিন্তু সেটা কুসংস্কার হয়ে যায়। জোর বলেন না নাউযুবিল্লাহ, ঠিক কিনা বলেন না? জানুয়ারি মাস আসলে কত আনন্দ উল্লাস, সমুদ্র সৈকতের মধ্যে জায়গা থাকে না, মহিলা পুরুষ এমন ভাবে ওখানে পতঙ্গা সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত, বিভিন্ন উদ্যান, বিভিন্ন পার্কের গিয়ে আজকে নাচানাচি, বিভিন্ন রকমের ড্রামা, উলঙ্গপনা এইগুলো চলছে। জিজ্ঞেস করা হলে তখন উত্তর আসে যে জানুয়ারি মাস প্রথম মাস, এটা প্রবেশ করতেছে, এই কারণে আমরা একটু এনজয় করছি, এই রকমের বক্তব্য দিয়ে থাকে। আর যারা এনজয় করে এরা হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, মুসলমানের ছেলে মেয়েরাই তো করে। ঠিক কিনা বলেন না? মুসলমানের ছেলে মেয়েরা করে। বৈশাখ মাস যখন প্রবেশ করে, তখন ঢাকা থেকে, রাজপথে, ইউনিভার্সিটি থেকে ছাত্ররা, শিক্ষার্থীরা এরা বৈশাখ উদযাপন করার জন্য শুভযাত্রা, যেটা হিন্দুরা শুভযাত্রা করে, এরা বৈশাখ দিয়ে মুসলমানের ছেলে মেয়েরা ভার্সিটি থেকে শুভযাত্রা করে। নাউজুবিল্লাহ বলেন না? যেগুলি ইসলামে সম্পূর্ণরূপে হারাম, যেই সংস্কৃতিগুলো হলো বিজাতীয় সংস্কৃতি, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ওই সমস্ত কর্মকাণ্ড মুসলমানেরা করে। অথচ একটা গুরুত্বপূর্ণ পৃথিবীর সৃষ্টিরত্ন থেকে ইজ্জতমণ্ডিত একটা মাস মুহররমুল হারাম মুসলমানদের ঘরে প্রবেশ করলো, কিন্তু মুসলমানরা ঘুমিয়ে আছে। মুসলমানরা ঘুমিয়ে আছে, মানুষ নাই, শ্রোতা নাই, বিশ্বকাপ চলছে, মুসলমানের ছেলেমেয়েরা পথে ঘাটে, রাস্তায় রাস্তায় এই বিশ্বকাপের পর্দা দিয়ে, এখানে বুড়ার জোয়ান নাই, সবাই বসে বসে টিভির চ্যানেল দেখছে। ঠিক কিনা বলেন না? কি আলোচনা হবে? এই যে বিশ্বকাপ, আজকে যে বিশ্বকাপ, যে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মসজিদের ছাদের উপরে পতাকা টাঙ্গিয়ে দিয়েছে ব্রাজিলের, আর্জেন্টিনা। যারা মুহররমের এই কর্মকাণ্ডকে বেদাত বলছে, এরও ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে পাগল হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? ব্রাজিল আর, অথচ নামাজের আজান হয়েছে, নামাজ আসতে বললে আমি অসুস্থ, দাঁড়াতে পারি না, বসতে পারি না, সিজদা দিতে পারি না, আমার কষ্ট হয়। এই রকমের মুরব্বীরা কিন্তু টিভির পর্দায় আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পাগল। ঠিক কিনা বলেন না? কত কঠিন অবস্থায় আমরা আছি দেখেন। এই আর্জেন্টিনা এবং ব্রাজিল লক্ষ লক্ষ যে আজকে টাকা খরচ করে, আজকে সারা বাংলাদেশের মধ্যে কোটি কোটি টাকা শুধু আপনার পতাকা টাঙ্গানোর জন্য খরচ হয়ে গেছে। এগুলো কিন্তু কুসংস্কার হয় না। যখন মুস্তফার আশেক ইমামে হুসাইনের প্রেমিকরা, আশেকেরা যখন সুদায় কারবালার মাহফিল করে, তখন কিন্তু সেটা কুসংস্কার হয়ে যায়। জোর বলেন না নাউযুবিল্লাহ। যখন মুস্তফার আশেকেরা
ইমাম হুসাইনের প্রেমিকারা যখন কি করে কারবালার মাহফিল করে, তখন সেটা কুসংস্কার হয়, সেটা বেদাত হয়। আর এইগুলি কি হয় না, এগুলি তাদের মতে আর্জেন্টিনা ব্রাজিলের এই কর্মকাণ্ডগুলি সওয়াবের কাজ। এরা আজকে রাতের 3টা বাজে ঘুম থেকে উঠে গিয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনা দেখার জন্য, সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। এইভাবে ওই মানুষটা আজকে রাতের 4টা বাজে উঠে সে খেলা দেখছে, কিন্তু সে নামাজ পড়ছে না। আজকে এই পতাকাগুলি টাঙ্গাতে গিয়ে অনেকেই আজকে বিদ্যুৎ লেগে বিদ্যুতের সাথে শর্ট কি অনেক ছেলে মেয়ে এই বাংলাদেশের মধ্যে মারা গেছে। এভাবে এই গতকালকে মারা হয় কল্পলোক আবাসিকে। এই কল্পলোক আবাসিকে আমাদের চট্টগ্রাম ব্রিজের উত্তর পার্শ্বে ব্রাজিল আর আর্জেন্টিনার গ্রুপিং নিয়ে, কোথায় ব্রাজিল আর আর্জেন্টিনা মারামারি করতেছে কারা? বাংলাদেশের মধ্যে এই মুসলমানের ছেলে মেয়েরা কত মারামারি, কত হানাহানি, কত লুটতরাজ। গুল একটা হয়ে গেলে মহিলা সহ রাতের বেলায় ডুল বাদ্য নিয়ে রাস্তার মধ্যে বের হয়ে যাচ্ছে। কোথায় আছি আমরা? ইসলামী দর্শন আমরা হারিয়ে ফেলেছি, আমাদের কাছে নাই। অতএব আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আপনাদের খেদমাতকে কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। গতকাল বাংলাদেশ সময় 4টায় এই ইউরোপের বেলজুনিয়ায় যে ভূমিকম্পটা হয়ে গেল, কি হয়েছে? এরা কথা বলে না, কি হয়েছে আমরা তো জানি না। একটা ভূমিকম্প হয়েছে ইউরোপে, বেলজুনিয়ায় একটা কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। ওই দেশে বসবাস করছে খ্রিস্টান এবং মুসলমান, বেশিরভাগ খ্রিস্টান এবং তাদের সাথে মুসলমানও আছে। আজকে সারা দিন বাংলাদেশ সহ সারা পৃথিবীর চ্যানেলগুলো তুরপার হয়ে গেছে। 1 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে, আরো লক্ষ লক্ষ মানুষ 5 তলা 10 তলা বিল্ডিং যে পড়ে গেছে, সেখানে বিল্ডিং এর চাপায় আছে। আল্লাহ জানে কত লক্ষ মানুষ এই ভূমিকম্পের মধ্যে মারা গেছে। আত্মীয় স্বজনরা সেই ধ্বংসস্তূপ বিল্ডিং এর সামনে গিয়ে এরা নাম ধরে ধরে ডাকছে, কারণ ভূমিকম্পের ভিতরে এই রকমের যে ভূমিকম্প হলো, বিল্ডিং ভেঙে পড়ে গেল, আল্লাহ যদি রহম করে, দয়া করে, সে বিল্ডিং এর চাপার ভিতরেও তো জীবিত মানুষ থাকতে পারে। পারে কি পারে না? এই রানা ট্র্যাজেডিতে, আমাদের বাংলাদেশের রানা ট্র্যাজেডি হলো না, সেই রানা ট্র্যাজেডিতে 17 দিন পর একজন মেয়ে জীবিত পাওয়া যায় নাই। এটা তো আল্লাহর রহম, আল্লাহর দয়া। এই যে ভূমিকম্প হলো বেলজুনিয়ায়, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, তোরপার হয়ে যাচ্ছে সারা পৃথিবী। এটার দ্বারা আমি আপনি কি বুঝেছি? আমাদের কি হওয়া দরকার? এগুলি কেন হয়? শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নিদর্শন, শেষ জামানার যতগুলি আলামত আছে, ওই আলামতগুলোর মধ্যে একটা বড় আলামত হলো, শুধু বেলজুনিয়াতে নয়, সারা পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে। ঘন ঘন কি হবে? কথা বলেন না। ঘন ঘন ভূমিকম্প হবে, মানুষ মারা যাবে, মানুষ মারা যাবে, মুসলমান মারা যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারা যাবে, বিল্ডিং ধসে যাবে। এই ভূমিকম্প কখন দেয়? যখন আল্লাহ বান্দার পাপের কারণে সহ্য হয়ে যায়, বান্দা যখন রং তামাশায় উলঙ্গপনায় বান্দা যখন বের হয়ে যায়,
ফুটবল খেলার নাম দিয়ে মহিলা পুরুষ দলাদলি করে, এইভাবে বেহায়াপনা করে, যেইভাবে দর্শন, জেনা, ব্যভিচার, শরাব, মদ, মাদকের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। এই রকমের অখারেজ অপকর্মগুলো যখন মুসলিম রাষ্ট্রে বিসীমা অতিরিক্ত হয়ে যায়, আল্লাহ এদের উপর অসহ্য হয়ে যায়, তখন আল্লাহ না পারতে আল্লাহর পক্ষ থেকে এই রকমের গজব স্বরূপ ভূমিকম্প বান্দাদের জন্য নাজিল করে, ভূমিকম্প নাজিল করে। এই বেলজুনিয়াতে ভূমিকম্প হয়েছে, আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের মুসলমানেরা, তোমরা সতর্ক হয়ে যাও, একদিন তোমাদের কাছেও এই ভূমিকম্প আসবে। ভূমিকম্প দিয়েই কিয়ামত হবে, ভূমিকম্প দিয়েই সারা দুনিয়া ধ্বংস হবে। এই মুহররম মাসেই কিয়ামত হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তবে তা হবে ভূমিকম্পের মাধ্যমে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। এমন একটা দিন আসবে মুহররমের 10 তারিখ, সারা দুনিয়া কম্পন হবে, ভূমিকম্পের মতো নড়াচড়া করবে আসমান জমিন ভূমিকম্পের কারণে। আজকে বেলজুনিয়ার বিল্ডিং পড়ে গেছে, আজকে সেই তুরস্কে বিল্ডিং পড়ে গেছে, কিন্তু একদিন এমন ভাবে আসবে যে আসমান ভূমিকম্পের কারণে ভেঙ্গে ভেঙ্গে আসমান পড়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন ভাবে প্রকম্পিত হবে, এমন ভাবে থরথর করে কাঁপবে, সারা দুনিয়া ধ্বংসস্তূপে পরিণত হবে। এ কারণে ভূমিকম্প আমাদেরকে ইঙ্গিত দেয়, হে আল্লাহর বান্দারা, তোমরা মসজিদমুখী হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশি বেশি এই রকমের ভূমিকম্প হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে, মসজিদে আসতে হবে, আল্লাহকে রুকু করার সিদ্ধান্ত নিতে হবে, সিজদা দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে, নামাজ পড়তে হবে। এবং ভূমিকম্প যদি হয় তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে, এবং বেশি বেশি দান সদকা করতে হবে। এগুলো যদি করি, এগুলোর দিকে যদি দিন ধর্মের কাজে, আজকে আপনারা একটা মুহররমের এই আশুরার দিনকে পালন করার জন্য একটা আয়োজন করলেন, কিছু জিকির আজকার করলেন, আল্লাহকে ডাকলেন, স্মরণ করলেন। আমার প্যারা নবী মুস্তাফা আমাদেরকে বলেছেন এই সমস্ত কর্মনীতির কারণে ওই বড় বড় বিপদ থেকে আল্লাহ বান্দাদেরকে রক্ষা করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা